পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমি আপনাদের সবাইকে শান্তির সার্বজনীন অভিবাদনে স্বাগত জানাচ্ছি। আজ রাতে ডারবানের সোয়ান লোয়েট অডিটোরিয়ামে আমাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হল গত ১০০ বছরে মুসলিম বিশ্বের রহস্যময় রূপান্তর। আজকের অনুষ্ঠানের বিন্যাসটি নিম্নরূপ। শেখ প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট কথা বলবেন, এরপর প্রায় ৩০ মিনিটের জন্য একটি প্রশ্নোত্তর পর্ব থাকবে। প্রশ্নোত্তর পর্বটি এভাবে পরিচালিত হবে। সমস্ত প্রশ্ন একটি কাগজের টুকরোতে সুস্পষ্টভাবে লিখতে হবে। বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্নগুলো শেখের শোলায় উত্তরের জন্য তার কাছে উপস্থাপন করা হবে। শেখ যাতে মোস্ট বেশি প্রশ্নের উত্তর দিতে পারেন, সেজন্য শ্রোতাদের জন্য কোনো চলমান মাইক্রোফোন থাকবে না। প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পরেই হালকা জলখাবার এবং শেখের বই স্বাক্ষর অনুষ্ঠান শুরু হবে। আমরা বিনীতভাবে আপনার ধৈর্যের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। শেখ, আমরা আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি আজকের আলোচনা শুরু করার জন্য। আমরা আল্লাহর পবিত্র নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা ঘোষণা করি, যেভাবে তার প্রশংসা ও মহিমা করা উচিত। আমরা তার সকল সম্মানিত রসুলদের উপর শান্তি ও আশীর্বাদের জন্য প্রার্থনা করি, যার মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ হলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আপনাদের শাবান মাসের ২৭তম দিনে স্বাগত জানাচ্ছি, যদিও এখন এটি ২৮তম দিন, এবং আমরা সেই দোয়া করছি যা সকলের জানা। আজ রাতের আমাদের বিষয় এবং এটি ডারবানে আমার অবস্থানের শেষ বক্তৃতা। জুমার দিনে আমি জোহানেসবার্গের উদ্দেশ্যে রওনা হব এবং পুরো রমজান মাস সেখানেই কাটাব। এরপর রমজানের পরে আমার বোতসোয়ানা, মালাউই, জাম্বিয়া, গ্যাম্বিয়া এবং সেনেগালে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু দুর্ভাগ্য বসাবো এবং তারপর মালয়েশিয়ায় ফিরে আসব, যেখানে আমরা কোরআন এবং রাশিয়ার ভাগ্য নিয়ে আমার নতুন বইয়ের মোড়ক উন্মোচন করব। প্রকাশক আমাদের ৩রা মার্চ তারিখ দিয়েছেন, যখন বইটি আমাদের কাছে পৌঁছে দেওয়া হবে। বইটি পাওয়ার সাথে সাথে আমি দক্ষিণ আফ্রিকায় ২০০০ কপি পাঠানোর আদেশ দেব, কিন্তু বরাবরের মতো আমি জানি না বইটি দক্ষিণ আফ্রিকায় পৌঁছতে কতদিন লাগবে এবং ডারবানে বইটির মোড়ক উন্মোচনের ব্যবস্থা করতে কত সময় লাগবে। যখন ব্যবস্থা হয়ে যাবে তখন আমি চেষ্টা করব বইটির মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে ফিরে আসার জন্য, ইনশাআল্লাহ। তো এটি ডারবানে আমার শেষ বক্তৃতা, এবং আমাদের আজকের বিষয়টি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। বিষয়টি হল ইসলামী বিশ্বের রহস্যময় রূপান্তর। আমি এই বক্তৃতাটি ২০ বছর আগে দিয়েছিলাম, তাই ২০ বছর আগে এটি ছিল গত ১০০ বছরে ইসলামী বিশ্বের রহস্যময় রূপান্তর, কিন্তু এখন এটি ১২০ বছর হয়ে গেছে। এবং আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অশুভ ভবিষ্যৎবাণী দিয়ে শুরু করতে চাই। অধ্যাপক, যখন আপনি একটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেন, আমি আপনাকে অধ্যাপক বলি। তার নাম অধ্যাপক তাহসিতো। অধ্যাপক সিতো, যিনি অধ্যাপক ইব্রাহিমের সহকর্মী এবং যিনি আজ রাতে আমাদের সাথে আছেন, আমার সহকর্মী যিনি আমার সাথে মাওলানা আনসারির কাছে পড়াশোনা করেছেন, অধ্যাপক তাহসিতো কয়েকদিন আগে ডারবানের ইমানি ভিলেজে আমার সফরের সময় আমাদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, এবং সেই ভাষণে তিনি আমার কাছে একটি অনুরোধ করেছিলেন। তিনি আমাকে নবীর সেই হাদিস সম্পর্কে মন্তব্য করতে বলেছিলেন, যেখানে নবী একটি অশুভ ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন, যখন ইসলাম শুরু হয়েছিল, আমরা ইসলাম শব্দটি ব্যবহার করছি কারণ এটিই প্রথমবার যখন ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নাম ইসলাম দেওয়া হয়েছে। এর আগে এই নামের কোনো উল্লেখ আমাদের জানা নেই, যদি থেকেও থাকে আমরা তা জানি না। তিনি বলেছিলেন, ইসলাম শুরু হয়েছিল একটি অদ্ভুত বা অপরিচিত বিষয় হিসেবে, যা সমাজ থেকে বিচ্ছিন্ন ছিল, যা ভিন্ন ছিল, যা সমাজের কাছে বিজাতীয় ছিল, এবং তাই প্রচলিত ধ্যানধারণা থেকে আলাদা। যখন ইসলাম শুরু হয়েছিল, এটি ছিল একটি গরীব বা অপরিচিত বিষয়, এমন কিছু যা অদ্ভুত, যা ভিন্ন, যা সমাজ থেকে বিচ্ছিন্ন, যা সমাজের কাছে বিজাতীয় এবং তাই প্রচলিত জ্ঞান থেকে আলাদা। এবং এমন একটি সময় আসবে যখন ইসলাম আবার শুরুর মতো হয়ে যাবে। তাই তাদের সুসংবাদ দাও যারা বহিরাগত, যারা সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন, যারা প্রচলিত জ্ঞান থেকে ভিন্ন। আর আজকের প্রচলিত জ্ঞান হল, আমি আশা করি আপনারা আমার সাথে রাগ করবেন না, যে একজন পুরুষের কেবল একটি স্ত্রী থাকবে। আমি কি ঠিক বলছি? এটাই কি আজকের প্রচলিত জ্ঞান? আর খুব কম লোকই আছে যারা এই প্রচলিত জ্ঞানের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস রাখে। আচ্ছা, আমি আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি যে আমার ২ জন স্ত্রী আছে। বক্তৃতা শুরু করার জন্য এটি একটি ভালো উপায়। প্রচলিত জ্ঞান হল, আপনাকে নির্বাচনে ভোট দিতে হবে। এটা স্বাভাবিক, এটা বুদ্ধিমানের কাজ। কে নির্বাচন থেকে বাইরে থাকতে চায়? কে জানতে চায় যে এই নির্বাচন কোথা থেকে এসেছে? কে জানতে চায় যে আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের নির্বাচনের উৎপত্তি কে করেছে এবং নির্বাচনের উদ্দেশ্য ও কাজ কি? না, প্রচলিত জ্ঞান হল আপনাকে নির্বাচনে ভোট দিতে হবে। আর যে বলে না, এটা শিরক, ও মাই গড,
সে শুধু একজন বহিরাগত নয়, তাকে রবেন দ্বীপে পাঠিয়ে দেওয়া উচিত। আমার শ্রোতারা আজ রাতে খুব চুপ। ঠিক গত ১২০ বছরের কিছু বেশি সময় এই উম্মার উপর এমন যুগান্তকারী পরিবর্তন এসেছে যে ১২০ বছর আগে যারা জীবিত ছিলেন এবং এখানে বসবাস করতেন, তারা যদি আজ ফিরে আসতেন তাহলে তারা আমাদের মুসলমান হিসেবে চিনতে পারতেন না। তারা জানতে চাইতেন এই অদ্ভুত লোকগুলো কারা যারা আমাদের থেকে এত আলাদা। আর আমরা তাদের দিকে তাকিয়ে বলতাম, এই লোকগুলো কারা? ১২০ বছর আগে ইসলামী বিশ্ব তখনও অজু করত। আর আপনারা জানেন অজু কি? আপনি এমন বড় পাত্র ভর্তি করতেন না, অজুর জন্য এত পানির প্রয়োজন নেই। না, আপনার ১ মুদ পরিমাণ পানির প্রয়োজন। নবী একটি মানুষের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং দেখলেন যে লোকটি প্রয়োজনের চেয়ে বেশি পানি ব্যবহার করছেন। তিনি লোকটিকে এর কারণ জিজ্ঞাসা করলেন। লোকটি জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, অজুতে কি প্রয়োজনের চেয়ে বেশি পানি ব্যবহার করা যায়? নবী বললেন, হ্যাঁ, এমনকি যদি তোমার কাছে একটি বহমান নদীও থাকে তবুও তুমি সীমা অতিক্রম করবে না। আর সেই দিনগুলোতে নদী এবং ঝর্ণার পানি পান করা যেত, এখন আর যায় না। এমনকি যদি তোমার কাছে একটি বহমান নদীও থাকে তবুও তুমি সীমা অতিক্রম করবে না। আর অজুর পদ্ধতি ছিল যে আপনি পাত্রটি ভর্তি করবেন এবং তারপর ডান হাতে কিছু পানি ঢালবেন। আর হাতের তালুতে যে পরিমাণ পানি ধরে প্রত্যেক অজুর কাজে সেই পরিমাণ পানি ব্যবহার করতে হবে। আপনারা কি আমার হাত পেছন থেকে দেখতে পাচ্ছেন? অজুর প্রত্যেক কাজে এই পরিমাণ পানি ব্যবহার করতে হয়। আর নবী যখন শেষ করতেন, যদি কোনো পানি অবশিষ্ট থাকত তিনি তা পান করতেন। তবে অনেক সাহাবী ছুটে আসতেন, তারা এই পানি তাদের শরীরে মাখতে চাইতেন। একজন ব্যক্তি নবীকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিনে যখন এত মানুষ থাকবে তখন আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? তিনি বলেছিলেন যে আমার উম্মতের অজুর কারণে পানির স্পর্শ লাগা প্রত্যেক অঙ্গ জ্বলজ্বল করবে, উজ্জ্বল হবে এবং ফেরেশতারা তাদের উজ্জ্বল অঙ্গ দেখে সাড়া দেবে। কিন্তু অবশ্যই এটি সেই অজু যা সঠিক পরিমাণ পানি দিয়ে করা হয়। আজ যদি ১২০ বছর আগের সেই লোকেরা ফিরে এসে আমাদের অজু করতে দেখে, তাহলে লাঠি তুলে আমাদের শহর থেকে তাড়িয়ে দেবে। আপনারা যেভাবে অজু করছেন তাতে আপনারা মুসলমান হতে পারেন না, আর কেউ আপনাদের কিছু বলছে না। আপনারা সবাই বিরিয়ানি খেয়ে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েন। এটাই প্রচলিত জ্ঞান। তাই নবী ডান হাতে কিছু পানি ঢেলে তা ধুতেন এবং তারপর ডান হাত ডুবিয়ে অজুর প্রত্যেক কাজের জন্য পানি নিতেন। তাহলে আপনার যদি ট্যাপ বা কল থাকে আপনি কি করবেন? উত্তর হলো, আপনার বাম হাত দিয়ে আপনাকে কলটি খুলতে এবং বন্ধ করতে হবে। খুলবেন আর বন্ধ করবেন, এবং যখন আপনি খুলবেন আপনি হাত ভর্তি করবেন, এবং যখন এটি শেষ হয়ে যাবে আপনি কলটি বন্ধ করে দেবেন। হাজারের মধ্যে একজন, যদি আপনি ভাগ্যবান হন, আপনি হাজারের মধ্যে একজনকে এভাবে অজু করতে দেখবেন। এটাই হলো গত ১২০ বছরে ইসলামী বিশ্বের রহস্যময় রূপান্তরের আমার ভূমিকা। এবং এটি বিপর্যস্ত, কারণ অজু হলো সালাতের চাবিকাঠি এবং সালাত হলো জান্নাতের চাবিকাঠি। তাহলে এখন আসুন আমরা আরও ব্যাপকভাবে দেখি যে গত ১২০ বছরে কি ঘটেছে। কেবল অজু কিভাবে করতে হয় বা একজন পুরুষের কয়টি স্ত্রী থাকা উচিত, এই ধরনের বিচ্ছিন্ন ঘটনাগুলোর বাইরে। ১২০ বছর আগে ইসলামী বিশ্বের অন্তত একটি রাষ্ট্রের কাঠামো ছিল, এবং সুন্নি মুসলমানদের বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশের জন্য এটা অকল্পনীয় ছিল যে ইসলাম একটি খিলাফত ছাড়া সুষ্ঠুস্থবাদ করতে পারে। তারা এটা ভাবতেও পারত না। সেই রাষ্ট্রটি ছিল অটোমান সাম্রাজ্য, এবং এর মধ্যে রহস্যময় কিছু ছিল যা আমাদের চিন্তা করতে বাধ্য করে। প্রথমত, খিলাফত বা ইসলামী শাসনের কেন্দ্র আরব বিশ্ব ছেড়ে কনস্ট্যান্টিনোপলে কেন যাবে? কারণ আল্লাহ কুরআন নাজিলের ভাষা হিসেবে আরবিকে বেছে নিয়েছেন। তিনি তার শেষ নবী হিসেবে একজন আরবকে বেছে নিয়েছেন, এবং আরব বিশ্বের একটি শহর মক্কাকে তিনি কিবলা হিসেবে বেছে নিয়েছেন, যেখানে ইব্রাহিম আলাইহিসসালাম নির্মিত আল্লাহ ঘর অবস্থিত। তাই এটি রহস্যময় এবং উদ্বেগজনক যে ইসলামী বিশ্বের কেন্দ্র আরব বিশ্বের হৃদয় ছেড়ে দূরবর্তী কনস্ট্যান্টিনোপলে চলে যাবে। দ্বিতীয়ত, শুধু ইসলামী বিশ্বের কেন্দ্র আরব বিশ্ব ছেড়ে যায়নি, যা কখনোই হওয়া উচিত ছিল না। তার চেয়ে বড় কথা হল, কনস্ট্যান্টিনোপল এমন একটি শহর ছিল যার উল্লেখ কুরআনে আছে। তাদের জিজ্ঞাসা করুন সমুদ্রের ধারে একটি শহর সম্পর্কে, এবং এই শহরে বনি ইসরায়েলের লোকেরা বাস করত। কিন্তু বনি ইসরায়েল ছিল পবিত্র ভূমিতে, এবং পবিত্র ভূমিতেই মাসিহকে পাঠানো হয়েছিল। যখন বনি ইসরায়েলের এক অংশ তাকে গ্রহণ করল, কিন্তু অন্য অংশ তাকে প্রত্যাখ্যান করল, এবং তারপর তারা দাবি করল যে তাকে ক্রুশবিদ্ধ করা হোক, এবং তারপর তারা তার ক্রুশবিদ্ধ হওয়া উদযাপন করল, তখন আল্লাহ তাদের সবাইকে পবিত্র ভূমি থেকে বিতাড়িত করলেন। কিন্তু যে অংশটি তাকে প্রত্যাখ্যান করেছিল, আল্লাহ তাদের টুকরো টুকরো করে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন। তাই যখন তাদের পবিত্র ভূমিতে ফিরিয়ে আনা হবে, তারা এমন টুকরো টুকরো হয়ে ফিরে আসবে যারা একে অপরের থেকে এতটাই ভিন্ন, এমনকি তাদের পোশাক এবং খাবারেও।
কিন্তু বনি ইসরায়েলের যে অংশটি তাকে গ্রহণ করেছিল আল্লাহ তাদের একটি শহর জয় করার অনুমতি দিয়েছিলেন যার 3টি দিক সমুদ্র দ্বারা বেষ্টিত এবং তারা যুদ্ধ ছাড়াই শহরটি জয় করেছিল এটি ছিল আল্লাহ পক্ষ থেকে তাদের জন্য নির্ধারিত একটি শহর তাদের শুধু আল্লাহু আকবার বলতে হয়েছিল এবং প্রতিটি প্রাচীর ভেঙে পড়েছিল যতক্ষণ না তারা শহরটি জয় করে তাই তারা খ্রিস্টান এবং সেই শহরে থাকাকালীন তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করত কিন্তু সাবাথের আইন ছিল যে আপনি সাবাথের দিনে মাছ ধরতে পারবেন না তাই আল্লাহ তাদের পরীক্ষা করলেন এবং সপ্তাহের প্রতিটি দিন কোনো মাছ আসত না কিন্তু সাবাথের দিনে প্রচুর মাছ আসত আপনি তাদের লাফাতে দেখতে পারতেন সেই খ্রিস্টান বিশ্বের এক অংশ বলল আমরা আর আইনের পরোয়া করি না যিশুই ঈশ্বর এবং তিনিই সত্য যদি আপনার কাছে সত্য থাকে তবে আপনাকে আর খতনা করতে হবে না যদি আপনার কাছে সত্য থাকে আপনি এমনকি শূকরের মাংসও খেতে পারেন আমরা আর আইনের পরোয়া করি না যদি আপনার কাছে সত্য থাকে একজন পুরুষ অন্য পুরুষকে বিয়ে করতে পারে এবং বিয়ের সার্টিফিকেটও পেতে পারে আমাদের কাছে সত্য আছে তাই তারা আইনের পরোয়া না করে মাছ ধরতে গেল এবং আল্লাহ তাদের অভিশাপ দিলেন এবং বললেন ঘৃণিত বানর হয়ে যাও আর সেই শহরটি হল কনস্ট্যান্টিনোপল এবং খ্রিস্টান বিশ্বের যে অংশটি ঈশ্বরের আইন অমান্য করেছিল তারা কনস্ট্যান্টিনোপল ছেড়ে পশ্চিমে চলে গেল কিন্তু কনস্ট্যান্টিনোপলের যে অংশটি তখনও আল্লাহ অনুগ্রহপ্রাপ্ত ছিল এবং কুরআনে যাদেরকে রুম বলে উল্লেখ করা হয়েছে এবং যদিও তারা যিশুকে ঈশ্বর ও ঈশ্বরের পুত্র হিসেবে পূজা করত এবং তৃত্ববাদে বিশ্বাস করত আল্লাহ বলেন আল্লাহর সাহায্যে তারা বিজয়ী হয়েছিল তাই কনস্ট্যান্টিনোপল শহরটি আল্লাহর কাছে বিশেষ এবং এটি রোমের সাথে যুক্ত তাই এটি একটি রহস্যময় বিষয় যে আমাদের রাজধানী শহর শুধু আরব বিশ্ব ছেড়ে যাবে না বরং এখন রোমের কাছ থেকে কনস্ট্যান্টিনোপল দখল করে নেবে এই ভূমিকাটি একটু দীর্ঘ হয়ে গেল কিন্তু আমাকে এটি দিতেই হতো সুতরাং যখন রাষ্ট্রের কাঠামোটি ছিল তখন রাষ্ট্রের আত্মা বা হৃদয় সেখানে ছিল না খিলাফতের কাঠামো ছিল কিন্তু এখন আপনার কাছে উসমান পরিবার নামক কিছু আছে এবং শাসন এখন উসমান পরিবারের হাতে যেমন সৌদি আরবে সৌদ পরিবার এবং জর্ডানে হুসেইন পরিবার এবং এখন ইসলামী বিশ্বে আপনার কাছে রাজা নামক কিছু আছে যা আমাদের কাছে কখনোই ছিল না কারণ আল্লাহ বলেন তারা তাদের বিষয়াদি পারস্পরিক পরামর্শের ভিত্তিতে পরিচালনা করে এমন নয় যে একজন ঐশ্বরিকভাবে নিযুক্ত শাসক তাদের উপর শাসন করবে এমন নয় তারা পারস্পরিক পরামর্শের ভিত্তিতে তাদের বিষয়াদি পরিচালনা করে অথবা আধুনিক রাজনৈতিক দর্শনের ভাষায় আপনি বলতে পারেন অংশগ্রহণমূলক গণতন্ত্র কিন্তু অন্তত রাষ্ট্রের কাঠামোটি ছিল এবং বিশ্বের যে কোনো প্রান্তের প্রত্যেক মুসলিম শাসক কনস্ট্যান্টিনোপলে খলিফার দ্বারা স্বীকৃত হতে চাইত তাই এটি ছিল একটি রাজনৈতিক ব্যবস্থা যার একটি রাজনৈতিক দর্শন ছিল যা আল্লাহকে সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি দিত আল্লাহর আইনকে সর্বোচ্চ আইন হিসেবে স্বীকৃতি দিত এবং রাষ্ট্র এবং সরকার আল্লাহর আইন অনুযায়ী কাজ করত যে সত্য আল্লাহর কাছ থেকে এসেছে এটি ছিল আমাদের রাজনৈতিক ব্যবস্থার বাহিরের কাঠামো যা ১২০ বছরের কিছু আগে পর্যন্ত টিকেছিল এরপর এলো বিপর্যস্তকর পরিবর্তন অটোমান সাম্রাজ্য পতন হল আজ রাতে সেই ইতিহাসে যাওয়ার সময় আমাদের নেই তবে মে মাসের শেষের দিকে মালয়েশিয়ায় আমাদের একটি সেমিনার নির্ধারিত আছে যেখানে অ্যালবেনিয়ার ডক্টর ওসলি যিনি মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ান তিনি এবং আমি আমাদের জ্ঞান একত্রিত করে সেই ঐতিহাসিক সময়কালের ওপর একটি শিক্ষামূলক সেমিনার প্রদান করব যা আগে কখনো পড়ানো হয়নি অটোমান সাম্রাজ্যের পতনের সময় যা ঘটেছিল তা হল অটোমান সাম্রাজ্যের হৃদয় থেকে তার আরব প্রদেশগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল এবং এখন এটি কেবল তুর্কিভাষী অটোমান সাম্রাজ্যের হৃদয়ে সীমাবদ্ধ ছিল তাই এটি একটি অটোমান রাষ্ট্র এবং এই অটোমান রাষ্ট্রটি এখন তুরস্কের ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়েছে এবং এটি ঘটেছিল খিলাফত বিলুপ্ত হয়েছিল ৩ মার্চ ১৯২৪ সালে যখন খিলাফত বিলুপ্ত করা হলো তখন খলিফাকে প্রভাবত সুইজারল্যান্ডে পাঠিয়ে দেওয়া হলো এবং তুর্কি গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি তখন সর্বোচ্চ কর্তৃপক্ষ হল শরিয়া আর নয় আর মুস্তাফা কামাল প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হলেন আর এখন তুরস্ক অটোমান সাম্রাজ্যের শারিয়া থেকে ভিন্ন একটি আইন ব্যবস্থা গ্রহণ করল যা সুইজারল্যান্ড থেকে পুরোপুরি ধার করা হয়েছিল আর এখন ইসলামী বিশ্বের নতুন যুগে আপনাকে স্বাগতম যেখানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এখন খিলাফতের স্থলাভিষিক্ত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এই উম্মাহের ইতিহাসে এটি সবচেয়ে বিপর্যস্তকর ঘটনা এটা অদ্ভুত এবং রহস্যময় যে ডক্টর মোহাম্মদ ইকবালের মতো এক প্রখ্যাত পণ্ডিত মুস্তফা কামালকে ইসলামের নতুন গাজী বা যোদ্ধা ঘোষণা করেছিলেন
এবং তার রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ মডেল, যাকে তিনি প্রজাতান্ত্রিক মডেল বলেন, তিনি এখন এই প্রজাতান্ত্রিক মডেল সম্পর্কে বলছেন যা মুস্তাফা কামালের সাথে তুরস্কে এসেছে। আপনি এটা বিশ্বাস করবেন না যদি এটা তার ইসলামে ধর্মীয় চিন্তার পুনর্গঠন বইতে কালো কালিতে লেখা না থাকত। তিনি বলেন যে প্রজাতান্ত্রিক রাষ্ট্র অর্থাৎ তুরস্কের ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র তার সংসদের সহ খিলাফতের জন্য পর্যাপ্ত বিকল্প। এর আগে ইন্ডিয়াতে ব্রিটিশরা যাচ্ছিল, তারা যুদ্ধে হারছিল, এবং সেই সময়ের ইন্ডিয়ার মুসলমানরা আজকের মুসলমানদের থেকে ভিন্ন ছিল। সেই সময়ে তাদের চিন্তা করার ক্ষমতা ছিল। আজ ইসলামী বিশ্ব সেই ক্ষমতা হারিয়েছে। তাই তারা খিলাফত আন্দোলন তৈরি করেছিল, এবং এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন এমন ব্যক্তিরা যাদের ইসলামের জ্ঞান ছিল এবং যারা ইসলাম অনুযায়ী জীবনযাপন করতেন। তাদের মধ্যে একজন ছিলেন মাওলানা শওকত আলী, এবং প্রফেসর ইব্রাহিম আমাকে তার ছেলে ডক্টর সালমান নদভীর সাথে দেখা করতে নিয়ে গিয়েছিলেন, যিনি এখানে ডারবানে বসবাস করেন এবং এখন তার বয়স ৯০-এর কোঠাতে। খিলাফত আন্দোলন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আসা রাষ্ট্রের মডেলের প্রতি বিশ্বস্ত থাকতে চাইত, এবং সেটাই ছিল সেই ইসলামের শেষ যা আমরা কখনো দেখেছি। খিলাফত আন্দোলন যখন ভেঙে গেল তখন এটা অদৃশ্য হয়ে গেল, এবং এটা বলতে আমার কষ্ট হচ্ছে কারণ আমি ডক্টর মোহাম্মদ ইকবালকে খুব উচ্চ সম্মানের চোখে দেখি, এবং আমি তাকে আধুনিক ইসলামী পণ্ডিতদের পথকৃত পণ্ডিত বলে মনে করি। কিন্তু খিলাফত আন্দোলনকে ভেঙে দেওয়ার ক্ষেত্রে তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এবং তিনি এই ভূমিকা এমনভাবে পালন করেছিলেন যাতে খিলাফত আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন মাওলানা শওকত আলী, যিনি মাওলানা মোহাম্মদ আলী জওহরের ভাই ছিলেন। তিনি ইকবালের উপর এতটাই ক্রুদ্ধ হয়েছিলেন যে তাদের প্রায় মারামারি লেগে যেত। খিলাফত আন্দোলনকে ভেঙে দেওয়ার ক্ষেত্রে ইকবাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যাতে এটিকে অল ইন্ডিয়া মুসলিম লীগ দ্বারা প্রতিস্থাপিত করা যায়, যা একটি সংগঠন ছিল যা খিলাফতের জন্য ২ পয়সারও পরোয়া করত না। তারা খিলাফত রাষ্ট্রের জন্য কোনো পরোয়া করত না। তারা তুরস্কের ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রী রাষ্ট্রের মডেল অনুসরণ করতে খুব খুশি ছিল। যদি খিলাফত আন্দোলনকে ভেঙে না দেওয়া হতো, আজ সকালে ডারবান থেকে একজন হিন্দু দর্শনার্থী আমার কাছে এসেছিলেন এবং তিনি আমাকে অবাক করে দিয়েছিলেন। এই হিন্দু ভদ্রলোক, যিনি আজ রাতে আসতে না পারার জন্য ক্ষমা চেয়েছেন, তিনি বেশ কয়েক বছর ধরে আমার বক্তৃতা শুনছেন এবং তিনি কুরআন অধ্যয়ন করছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি গান্ধী অধ্যয়ন করেছেন? যদিও গান্ধীর মধ্যে অবশ্যই ত্রুটি এবং দুর্বলতা ছিল, তবে এমন কিছুও ছিল যার জন্য আমাদের অবশ্যই প্রশংসা করতে হবে। এবং গান্ধী রাষ্ট্রের হিন্দু ধারণা এবং একটি রাজনৈতিক শৃঙ্খলা সংরক্ষণ করতে চেয়েছিলেন। গান্ধী চাননি যে ব্রিটিশ পরবর্তী ভারত তুরস্কের মতো ধর্মনিরপেক্ষ হোক, না। তাই গান্ধী বলেছিলেন, কিন্তু মুসলমানরাও তো একই জিনিস চায়। তারা চায় ব্রিটিশরা চলে যাক এবং মুসলমানরা এমন একটি রাজনৈতিক শৃঙ্খলায় বাস করুক যা ইসলামের প্রতি বিশ্বস্ত হবে। আর আমি চাই ব্রিটিশরা চলে যাক এবং হিন্দুরা এমন একটি রাজনৈতিক শৃঙ্খলায় বাস করুক যা হিন্দু ধর্মের প্রতি বিশ্বস্ত হবে। তাই গান্ধী খিলাফত আন্দোলনের দিকে হাত বাড়িয়েছিলেন এবং বলেছিলেন, আসুন একটি জোট করি। এবং খিলাফত আন্দোলনের নেতা মাওলানা আবুল কালাম আজাদ বলেছিলেন, চুক্তি হয়ে গেল, আমরা রাজি। গান্ধী বলেছিলেন, আমার একটি শর্ত আছে, গরু হত্যা বন্ধ করুন। মাওলানা বলেছিলেন, চুক্তি হয়ে গেল, আমরা গরু হত্যা করব না। এবং জোটটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই জোটটি সারা বিশ্বে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের জন্য সবচেয়ে বড় হুমকি তৈরি করেছিল, ব্রিটিশ ইতিহাসে প্রথমবারের মতো। এবং তাদের হিন্দু ও মুসলমানদের মধ্যে এই জোট ভেঙে ফেলার প্রয়োজন ছিল। শুধু ব্রিটিশরাই বিরক্ত ছিল না, হিন্দু বিশ্বের একটি অংশ, যাদের ইহুদি বিশ্বের একটি অংশের সাথে একটি বিশেষ সাক্ষতা রয়েছে, তারাও গান্ধীর উপর খুব ক্ষুব্ধ ছিল এবং তারা অবশেষে তাকে হত্যা করেছিল। এবং প্রকৃতপক্ষে তারা এখন ভারতের উপর শাসন করছে এবং তারা ইসরায়েলের সাথে একটি কৌশলগত জোট স্থাপন করেছে। তাই যখন এই জোট ভেঙে গেল, তখন এটা স্বাভাবিক ছিল যে মোহাম্মদ আলী জিন্নাহ তার সংগ্রামকে পাকিস্তানের একটি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে নিয়ে যাবেন, যা মুস্তাফা কামালের তুরস্কের প্রজাতান্ত্রিক রাষ্ট্রের একটি প্রতিরূপ হবে। এবং সেটাই ঘটেছে। যেই মুহূর্তে পাকিস্তান সেই মডেলে একটি রাষ্ট্র হিসেবে জন্ম নিল, বাকি ইসলামী বিশ্ব সেই পথ অনুসরণ করল। ইসলামী বিশ্বের কোথাও, এমনকি ইরানেও, এখন জাতিসংঘ সংস্থার সদস্য হওয়া এড়ানো সম্ভব ছিল না। কিন্তু জাতিসংঘ সংস্থার সনদে বলা হয়েছে, আল্লাহু আকবার নয়। আপনি জানেন, এমন মাওলাবি আছে যারা আমার কাছে এসে বলে, আমি পুরো সনদ পড়েছি, আমি কখনো সেই শব্দগুলো দেখিনি। আল্লাহু আকবার নয়, এটা সেখানে নেই। এটাই আজকের ইসলামী পাণ্ডিত্য। আমি যখন কথা বলি তখন তারা বুঝতে পারে না। জাতিসংঘ সংস্থার সনদে এমন অনুচ্ছেদ রয়েছে যার অন্তর্নিহিত অর্থ হল আল্লাহ আর সর্বোচ্চ নন। কিন্তু না শেখ, আমি পড়েছি, আমি এটা দেখিনি।
সনদের ২৪ এবং ২৫ নম্বর অনুচ্ছেদ ঘোষণা করে যে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার সাথে সম্পর্কিত সমস্ত বিষয়ে সর্বোচ্চ কর্তৃপক্ষ, নিরপেক্ষ কর্তৃপক্ষ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ওপর ন্যস্ত করা হয়েছে। তাই যখন আপনি সৌদি আরবের মতো সেই সনদে স্বাক্ষর করেন অথবা যখন আপনি পরবর্তীতে সনদে যোগদান করেন, আপনি শিরক করেছেন, কারণ আপনি আর আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার সাথে সম্পর্কিত সমস্ত বিষয়ে কুরআনে অবস্থিত পরম সত্যকে গ্রহণ করেন না। এবং পাকিস্তান তার স্বাভাবিক বুদ্ধিমৃত্তিক তীক্ষ্ণতা, যা চীনাবাদামের চেয়ে বেশি কিছু নয়, সেই সনদে যোগদান করেছিল। ইসলামাবাদে আপনার এটাই আছে, চীনাবাদাম। কারণ যখন আপনি কুরআনে পরম সত্যকে পরিত্যাগ করেন এবং এখন আধুনিক তুরস্ক থেকে আসা রাষ্ট্রের মডেল গ্রহণ করেন, এবং আধুনিক তুরস্ক এটি কোথা থেকে পেয়েছে? এটি এসেছে বানরদের শহর থেকে। আমি কি আপনাদের বানরদের শহর সম্পর্কে বলেছি? বানরদের শহর হল আধুনিক পশ্চিমা সভ্যতা, যাকে আল্লাহ কুরআনে অভিশাপ দিয়েছেন, ঘৃণিত বানর হয়ে যাও। এটাই আধুনিক পশ্চিমা সভ্যতা, কারণ এটি খ্রিস্টিয়ান বিশ্বের সেই অংশ যা ক্রিস্টেনডম নামে পরিচিত ছিল, যা 1090 সালে ক্রুসেড শুরু করেছিল, যা গ্রেট স্কিজামের মাত্র 36 বছর পরে হয়েছিল, যখন রোম 2 ভাগে বিভক্ত হয়েছিল। কনস্টান্টিনোপল 2 ভাগে বিভক্ত হয়েছিল 1054 সালে। কনস্টান্টিনোপলের এক অংশ বলে, না না না, কেবল পিতাই সর্বোচ্চ, কারণ পবিত্র আত্মা কেবল পিতার কাছ থেকে আসে, তাই পিতাই সর্বোচ্চ। এবং রোম বা কনস্টান্টিনোপলের যে অংশটি বিচ্ছিন্ন হয়ে পশ্চিমে চলে গিয়ে বানরদের শহর হয়ে গিয়েছিল, তারা বলেছিল, না, কেবল পিতাই সর্বোচ্চ উৎস নন, পবিত্র আত্মা কেবল পিতার কাছ থেকে আসে না, পবিত্র আত্মা পিতা এবং পুত্র উভয়ের কাছ থেকে আসে। এবং খ্রিস্টিয়ান বিশ্বের সেই অংশ থেকেই আধুনিক পশ্চিমা সভ্যতা আবির্ভূত হয়েছে। এবং ইকবাল আধুনিক পশ্চিমা সভ্যতার একেবারে হৃদয় এবং ভিত্তি বিশ্লেষণে ব্যতিক্রমীভাবে উজ্জ্বল। যদি আপনি তার ইসলামে ধর্মীয় চিন্তার পুনর্গঠন বইটি পড়েন, ইকবালের আরও অনেক বই লেখা উচিত ছিল, কারণ ইকবালের একটি ভালো মন ছিল। সেই বিশ্ব থেকেই মুস্তফা কামাল আধুনিক প্রজাতান্ত্রিক রাষ্ট্রটি নিয়েছিলেন, বানরদের শহর থেকে। এবং তারপর পাকিস্তান এটি শোষণ করার পর পাকিস্তান সেভাবেই জন্ম নিয়েছিল। বাকি ইসলামী বিশ্ব সেই পথ অনুসরণ করেছিল। এবং এখন আমরা গত কয়েক বছরে ইসলামী বিশ্বের এই মিষ্টিময় পরিবর্তন, রূপান্তরের মুখোমুখি। এবং আপনি খুব কমই ইসলামী পণ্ডিতকে পাবেন যিনি জনগণের কাছে এই বিষয়টি ব্যাখ্যা করছেন। বরং যারা বিমত পোষণ করে, তাদের জন্য মসজিদের দরজা বন্ধ করার প্রতি তাদের বেশি আগ্রহ। এই রাজনৈতিক পরিবর্তনের বিশ্লেষণ চালিয়ে যাওয়ার আমার সময় নেই, কিন্তু যদি আমার সময় থাকত, আপনি অবাক হতেন যে আমাদের রাজনৈতিক জীবনে আর কত কিছু বদলে গেছে। তবে যারা গরিব, অপরিচিত বা ভিন্ন মতাবলম্বী, তাদের হৃদয়ে এখনও খিলাফত রাষ্ট্রের জন্য আকুল করে, এবং তারা এই ভুয়া বিকল্পকে বৈধতা দেওয়ার থেকে নিজেদের বিরত রাখে। তারা নির্বাচনে ভোট দেয় না, কারণ তারা স্বীকার করে যে আমরা সরকার গঠনের জন্য নির্বাচনে ভোট দিই। আমি কি ভুল বলছি? ঠিক। এবং সরকার কোন ধরনের রাষ্ট্রের মডেলের ওপর সভাপতিত্ব করবে? এমন একটি রাষ্ট্রের মডেল যা এই জাতিসংঘ সংস্থায় জ্যাকেট এবং টাই পরে আরামে এবং সম্মানের সাথে বসবে, সনদের প্রতি অনুগত থেকে। আমি কি ঠিক বলছি না ভুল? তাই তারা নির্বাচনে ভোট দেয় না, বরং তারা বলে আমরা রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করব, কারণ মুসলমানদের একটি রাজনৈতিক ভূমিকা পালন করতে হবে, মুসলমানদের রাজনৈতিক অবস্থান ব্যক্ত করতে হবে। কিন্তু মুসলমানরা নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণ করবে না, যা এখন তাদের শিরকের সাথে জড়িত করবে। যদি আপনি এটা পছন্দ করেন, তারা আপনার উপর মসজিদের দরজা বন্ধ করে দেবে। গরিব, অপরিচিত বা ভিন্ন মতাবলম্বী হওয়ার জন্য আপনাকে এই মূল্য দিতে হবে। আমি এখন আরেকটি রহস্যময় পরিবর্তনের দিকে যেতে চাই, যা ইসলামী বিশ্বে ঘটছে। যখন ইসলাম শুরু হয়েছিল, এটি ছিল একটি অদ্ভুত এবং ভিন্ন কিছু। হ্যাঁ, কিছু ব্যক্তি ছিলেন যারা ধনী ছিলেন এবং যারা মুসলমান হয়েছিলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কিছু সম্পদ ছিল, কিন্তু মক্কায় ১৩ বছরের দাওয়াতের পর ১৩ বছর শেষে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়েছিল, তাদের অধিকাংশই সমাজের প্রান্তিক অংশ থেকে এসেছিল, কুরাইশদের কেন্দ্র থেকে নয়। তাদের মধ্যে খুব কমই ছিল, যেমন ওমর, কিন্তু অধিকাংশই এসেছিল প্রান্তিক অংশ থেকে। তাদের মধ্যে কিছু ছিল দাস এবং অর্ধদাস। তাই যখন ইসলাম শুরু হয়েছিল, তখন সমাজের প্রান্তিক অংশই সবচেয়ে ইতিবাচকভাবে সাড়া দিয়েছিল। সমাজের দরিদ্ররাই সবচেয়ে ইতিবাচকভাবে সাড়া দিয়েছিল। দাসরাই ইসলামকে দাসত্ব এবং নিপীড়ন থেকে একটি মুক্তিদানকারী শক্তি হিসেবে দেখেছিল, আর যাদের সম্পদ ছিল তারা ইসলামকে একটি হুমকি বিবেচনা করেছিল, প্রতিষ্ঠিত ব্যবস্থার জন্য একটি হুমকি। যদি আমরা এই লোকটিকে সফল হতে দিই, তাহলে প্রতিষ্ঠিত ব্যবস্থা ভেঙে পড়বে এবং আমরা আমাদের সুবিধাজনক অবস্থান হারাব। কিন্তু যারা নিপীড়িত ছিল, তারা ইসলামকে একটি মুক্তিদানকারী শক্তি হিসেবে দেখেছিল।
আর আমাদের নবী ভবিষ্যদ্বাণী করেছিলেন যে শেষ সময় ইসলাম আগের মতোই ফিরে আসবে, দরিদ্রদের মধ্যে, সমাজের প্রান্তিক অংশে, ডারবানের ডাউনটাউনে নয়, সমাজের প্রান্তিক অংশে, যারা পরিত্যক্ত, যারা বিতাড়িত, যারা প্রতিষ্ঠানের কাছে বিজাতীয়, গ্রামের মানুষ এবং যাদের মতামত প্রচলিত জ্ঞান থেকে ভিন্ন ছিল, কারণ তারা প্রতিষ্ঠানকে ধ্বংস হতে দেখতে চেয়েছিল। যখন অন্যরা বলেছিল, না না না, এটাই আমার রুটি-রুজি, এটাই আমার সম্পদ, এটাই আমার ছেলেমেয়েদের জন্য প্রয়োজন, প্রতিষ্ঠান। তাই আমাদের এই বিশেষ ভূমিকাটি চিনতে হবে, এবং আমরা গত 120 বছরে যে রূপান্তর দেখছি তা হলো যারা সম্পদ উপার্জন করে ধনী হয়েছে তারা সাধারণত প্রতিষ্ঠিত ব্যবস্থা থেকে লাভ করেই তাদের সম্পদ জমা করেছে। খুব কমই এমন লোক আছে যারা কাজ করেছে এবং আল্লাহর দ্বারা আশীর্বাদ পুষ্ট হয়ে সম্পদ উপার্জন করেছে। এবং আপনি তাদের দেখবেন যে তারা যে সম্পদ অর্জন করেছে তা সত্ত্বেও তারা নম্র থাকে। আর আপনি তাদের দাসের সাথে দেখবেন, কারণ নবী ভবিষ্যদ্বাণী করেছিলেন যে শেষ সময়ে দাসত্ব থাকবে। এটি আইনগত দাসত্ব হবে না, কারণ তা এখন বিলুপ্ত, কিন্তু এটি বাস্তবে দাসত্ব হবে, ব্যাংকিং ব্যবস্থায় রিবা বা সুদের কারণে, মুদ্রা ব্যবস্থায় রিবা বা সুদের কারণে, এবং তাই বাজারেও রিবা বা সুদের কারণে। তাই এমন কিছু লোক আছে যারা ব্যবস্থা থেকে উপকৃত হয়ে মোটা তাজা গরু হয়ে যায়। তারা জানে কিভাবে ব্যবস্থাটি খেলতে হয়। হ্যাঁ, তারা দক্ষ এবং তারা মোটা তাজা গরু হয়ে যায়। আর এমন কিছু লোক আছে যারা আল্লাহর দ্বারা আশীর্বাদিত। তারা সৎ, তারা নম্র, তারা কঠোর পরিশ্রম করে এবং আল্লাহর তাদের সম্পদ দিয়ে আশীর্বাদ করেন, কিন্তু তারা ভিন্নভাবে আচরণ করে। আমাদের নবী দাসত্ব সম্পর্কে বলেছেন। তিনি বলেছেন, তোমার দাসকে সেই খাবার খেতে দাও যা তুমি খাও, এবং তোমার দাসকে সেই পোশাক পরতে দাও যা তুমি পরো। এই মোটা তাজা গরুরা তাদের চাকরদের নিজেদের খাওয়া খাবার খেতেও দেবে না, নিজেদের পরা পোশাক তো দূরের কথা। এই মোটা তাজা গরুরা তাদের চাকরদের একটি বাজারের মজুরি দেবে, এবং বাজারের মজুরি হলো একটি দাসের মজুরি। তাই বাজারের মজুরি দিয়ে আপনি নিজেকে এবং আপনার পরিবারকে ভরণ পোষণ করতে পারবেন না। তাই স্বামী এবং স্ত্রী দুজনকেই কাজ করতে হয় সংসার চালানোর জন্য, এবং কখনো কখনো যখন স্বামী এবং স্ত্রী দুজনই কাজ করছে তখনও সংসার চালানো যায় না, রিবা বা সুদের ব্যবস্থার কারণে। তাই আমাদের নবী ভবিষ্যদ্বাণী করেছেন, শেষ সময়ে ইসলামের ভূমিকা এটাই হবে। শেষ সময়ে ইসলাম দাসদের কাছে আবেদন করবে, মোটা তাজা গরুদের কাছে নয়। সমাজের দাসদের কাছে, সমাজের প্রান্তিক অংশের কাছে, যারা সবচেয়ে দরিদ্র, যারা নিপীড়িত, তারা ইসলামের প্রতি আকৃষ্ট হবে। কিন্তু এটি এমন একটি ইসলাম হতে হবে যা অত্যাচারীর প্রতিরোধ করছে, দাস মালিকের প্রতিরোধ করছে। সেই ইসলাম নয় যা দাস মালিকের সাথে আরামে বসে আছে, আরও টাকা উপার্জনের চেষ্টা করছে। এবং তাই এখন আমরা 120 বছরের রহস্যময় পরিবর্তন এবং অর্থনীতির রূপান্তরণের পর এমন একটি বিশ্বে বাস করি যেখানে টাকা আর অর্থনীতির মধ্য দিয়ে সঞ্চালিত হয় না। আমরা এখন এমন একটি বিশ্বে বাস করি যেখানে ধনীরা এখন স্থায়ীভাবে ধনী এবং ক্রমাগত আরও ধনী হচ্ছে। সম্পদ এমনভাবে কেন্দ্রীভূত হচ্ছে যে কোটিপতির সংখ্যা বাড়তেই থাকছে, এবং তারপর আসছে বিলিয়নিয়ারদের সংখ্যা যারা এখন বাড়ছে, এবং সম্ভবত আগামীকাল ট্রিলিয়নিয়ারদের সংখ্যাও বাড়বে। যখন নিচে আপনার কাছে ন্যূনতম মজুরি আইন নামক একটি লজ্জাজনক, অসম্মানজনক, পাপপূর্ণ জিনিস রয়েছে। কেন ন্যূনতম মজুরি আইন? কারণ আপনি সাপের মুখ লুকাতে চান। আপনি চান না যে বাষ্প কেটলির ঢাকনা উড়িয়ে দিক। যদি বাষ্প খুব বেশি হয়, কেটলির ঢাকনা উড়ে যাবে। তাই আপনাকে ব্যবস্থাটি চালু রাখার জন্য বাষ্পের পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে। তাই আপনার কাছে এই লজ্জাজনক, অসম্মানজনক, পাপপূর্ণ জিনিসটি রয়েছে যাকে ন্যূনতম মজুরি আইন বলা হয়। একজন ব্যক্তি নবীর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, দাম খুব বেশি, মূল্য নিয়ন্ত্রণ আরোপ করুন। নবী বললেন না, এবং আমরা শ্রদ্ধাশীল, একবার নবী কথা বললে সেটাই যথেষ্ট। কিন্তু লোকটি দ্বিতীয়বার ফিরে এসে বলল, হে আল্লাহর রাসূল, দাম খুব বেশি, মূল্য নিয়ন্ত্রণ আরোপ করুন। নবী দ্বিতীয়বার না বললেন, এবং তিনি তৃতীয়বার না বললেন, যার অর্থ হল বাজারকে সবসময় একটি মুক্ত এবং ন্যায্য বাজার থাকতে হবে। এবং একবার আপনার কাছে বর্তমান বাজার যা একটি মুক্ত এবং ন্যায্য বাজার নয়, এটি চোরেদের বাজার, এটি একটি মুক্ত বাজার নয়। কারণ আল্লাহর সর্বোচ্চ, তিনি আদেশ করেছেন যে টাকার অভ্যন্তরীণ মূল্য থাকতে হবে। কিন্তু ভেড়া, গবাদি পশু, ছাগল এবং উট, যাদের মাথায় চীনাবাদাম ছাড়া আর কিছুই নেই, তারা এমনকি এটাও বুঝতে পারে না। তাই তারা মেনে নেয় যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সোনার ব্যবহারকে টাকা হিসাবে নিষিদ্ধ করতে পারে। তারা এটা বুঝতে পারে না যে পশ্চিম থেকে আসা মুদ্রা ব্যবস্থা তাদের ধনী করার এবং আপনাকে দরিদ্র করার জন্য ডিজাইন করা হয়েছে। এবং সোনা এবং রূপো যদি বাজারে টাকা হিসাবে আসত, তবে ভুয়া টাকা ভেঙে পড়ত। তারা এটা বুঝতে পারে না। তাই এটি একটি মুক্ত বাজার নয়, এবং এটি একটি ন্যায্য বাজারও নয়। আল্লাহর থেকে আসা আইন আপনাকে যুদ্ধাস্ত্র হিসেবে বাণিজ্য এবং ব্যবসাকে ব্যবহার করার অনুমতি দেয় না। আমাদের শত্রুরা আমাদের উপর অর্থনৈতিক বয়কট আরোপ করেছিল,
কত বছরের জন্য ৩ বছর তারা আমাদের উপর অর্থনৈতিক বয়কট আরোপ করেছিল কিন্তু আমাদের অর্থনৈতিক দর্শন হল আমরা যুদ্ধাস্ত্র হিসেবে বাণিজ্য এবং ব্যবসাকে ব্যবহার করি না আমরা বাজারে শত্রুর সাথে কেনা বেচা করতে পারি বাজারে কারোর জন্য কোনো বিশেষ সুবিধা নেই এবং যদি একজন হিন্দু বা একজন ইহুদি বা একজন খ্রিস্টান বা একজন বৌদ্ধ একজন সৎ ব্যবসায়ী হয় এবং তার পণ্য ভালো হয় এবং তার দাম ন্যায্য হয় এবং আমি দেখি একজন মুসলিম ভালি একই জিনিস বিক্রি করছে এবং আমি মুসলিমের কাছ থেকে না কিনে হিন্দুর কাছ থেকে কেনার সিদ্ধান্ত নিই আমি মোটেও কোনো ভুল করি না বাজারে আমার কোনো বাধ্যবাধকতা নেই যে হিন্দুর চেয়ে মুসলিমকে প্রাধান্য দিতে হবে তাই ইসলাম আমাদের একটি মুক্ত এবং ন্যায্য বাজার দিয়েছে এবং সেই মুক্ত এবং ন্যায্য বাজার অটোমান সাম্রাজ্যকে যেখানে কৃতিত্ব প্রাপ্য সেখানে কৃতিত্ব দিন বিশ্বের শেষ মুক্ত এবং ন্যায্য বাজার যা কখনো দেখা গেছে সেটি ছিল অটোমান সাম্রাজ্যের বাজার এবং সেই বাজার এখন অদৃশ্য হয়ে গেছে এবং গত বছরগুলোতে আমরা একটি সাকশন পাম্পকে কাজ করতে দেখেছি যা মানবজাতির সম্পদ চুষে নিচ্ছে আফ্রিকাকে দরিদ্র করছে এবং সম্পদ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে প্রবাহিত হচ্ছে এবং তাই এখন দাসত্ব বিশ্বে ফিরে আসছে এবং যারা মোটা বিলাল যারা ব্যবস্থা থেকে লাভবান হয়েছে আমার মনে আছে আমি গল্পের সব কিছু বলবো না আমি ব্যক্তিকে শনাক্ত করতে চাই না দক্ষিণ আফ্রিকার একটি শহরে একজন ব্যক্তি আমার কাছে এসেছিলেন আমাকে তার দেশে বক্তৃতা দেওয়ার জন্য এবং আমি আমার পাণ্ডিত্যে এতটাই মুগ্ধ হয়েছিলাম আমি বলবো না তিনি কিভাবে আমার সাথে দেখা করতে এসেছিলেন কারণ তাহলে আপনারা তাকে শনাক্ত করতে পারবেন এবং আমি তার দেশে পৌঁছানোর পর লোকটি আমাকে স্বাগত জানাতে এতটাই খুশি ছিল এবং আমি যখন রিবা বা সুদ নিয়ে বক্তৃতা শুরু করলাম তিনি আমাকে গরম আলুর মতো ছুঁড়ে ফেলে দিলেন হ্যাঁ গত ১২০ বছরে ইসলামিক বিশ্বের একটি রহস্যময় ট্রুথ পরিবর্তন হয়েছে যেন আমরা পাণ্ডিত্য হারিয়ে ফেলেছি কেউ আর মিম্বরে দাঁড়িয়ে এই পরিবর্তন অর্থনৈতিক পরিবর্তনের নিন্দা করছে না সেই ইসলাম যা অত্যাচারীর প্রতিরোধ করার ধর্ম নয় বরং জানেন অত্যাচারীর সাথে বসে আরামে বিরিয়ানি খাচ্ছে আমাদের নবী বলেছেন তোমার দাসকে সেই খাবার খেতে দাও যা তুমি খাচ্ছ তোমার দাসকে সেই পোশাক পরতে দাও যা তুমি পরছ এবং শেষ সময় এভাবেই হবে খুব কমই এমন লোক থাকবে যারা সেই ইসলামে ফিরে যেতে পারবে যা অত্যাচারের প্রতিরোধ করছিল কিন্তু এই দেশটি দক্ষিণ আফ্রিকা সেই ইসলামের ফিরে আসার জন্য বিশ্বের সেরা দেশ কারণ এই দেশটি দক্ষিণ আফ্রিকা আপনি অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম ত্যাগ করতে পারবেন না এই কারণেই দক্ষিণ আফ্রিকা ইসরায়েলকে আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যেতে পেরেছিল এই কারণ এই দেশটির অত্যাচারের একটি অতিক্রমিক অনন্য অনুভূতি রয়েছে তাই সেই ইসলাম যা ভিন্ন সেই ইসলাম যা অদ্ভুত সেই ইসলাম যা বহিরাগত সেই ইসলাম যা সমাজের কাছে বিজাতীয় সেই ইসলাম যা প্রচলিত জ্ঞান থেকে ভিন্ন সেই ইসলামই শেষ সময়ে ফিরে আসবে আমার যদি আরও সময় থাকতো আমি মুদ্রা পরিবর্তন ব্যাংকিং ব্যবস্থা নিয়ে কথা বলতাম আমরা পারব না আমরা এখানে সারা রাত থাকতে পারব না আমি আরেকটি পরিবর্তন নিয়ে কথা বলতে চাই যা ঘটেছে এবং আমরা শেষ করব অন্যথায় এই বক্তৃতা সারা রাত চলবে কারণ গত ১২০ বছরে অটোমান সাম্রাজ্যের পতনের পর থেকে ইসলামিক বিশ্বের যুগান্তকারী পরিবর্তন হয়েছে এবং তা হল আমাদের আল আজহার বিশ্ববিদ্যালয় ছিল যা উচ্চতর ইসলামী শিক্ষার প্রতিষ্ঠানের আমাদের মডেল ছিল এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ে ছাত্র হিসেবে ভর্তি হতে হলে আপনাকে কোরআনের হাফেজ হতে হতো এটা কি এখনও একই রকম আপনাকে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ছাত্র হিসেবে ভর্তি হতে হলে কোরআনের হাফেজ হতে হবে এবং পাণ্ডিত্যের মডেলটি এমন ছিল যেখানে কোরআনকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা হতো যাই হোক আমরা দেখি যে পাণ্ডিত্যের সেই মডেলটি ১৯২৪ সালেও জীবিত ছিল যখন মুস্তাফা কামাল ১৯২৪ সালের ৩রা মার্চ অটোমান খিলাফত বিলুপ্ত করলেন তখন ইসলামিক বিশ্ব কিভাবে প্রতিক্রিয়া করেছিল মনে রাখবেন সুন্নি ইসলামের জন্য এটি বিপর্যস্ত কিন্তু আমাদের আর খিলাফা নেই আমাদের মিশরে রাজা ফারুক আছেন এবং সৌদি আরবে মক্কার শরীফ হিসেবে শরীফ হুসাইন আছেন যিনি কনস্ট্যান্টিনোপলে খলিফার দ্বারা নিযুক্ত তাই সংক্ষেপে বলতে গেলে আমার পিছনে একটি বই আছে যার শিরোনাম খিলাফত হিজাজ এবং সৌদি ওয়াহাবি জাতিরাষ্ট্র এবং সেই বইটি আপনাকে গল্পটি বলে এবং আল আজহার বিশ্ববিদ্যালয় বিষয়টি হাতে নিল এবং বলল আমাদের খিলাফতের বিলুপ্তির প্রতিক্রিয়া জানাতে হবে আপনি কি আজ অন্য কোনো বিশ্ববিদ্যালয়কে এমনটা করতে কল্পনা করতে পারেন না আজ সম্ভব নয় কিন্তু সেই সময়ে হ্যাঁ আল আজহার বিশ্ববিদ্যালয়ের তখনও সেই পাণ্ডিত্যের মডেল ছিল ইসলামের জন্য প্রিমিয়াম মডেল এবং আল আজহার বিশ্ববিদ্যালয় রাজা ফারুক এবং যিনি মক্কায় শরীফ হুসেইনের কাছ থেকে ক্ষমতা নিয়েছিলেন আব্দুল আজিজ ইবনে সৌদ তাদের দ্বারা বাধা সৃষ্টি করা সত্ত্বেও ১৯২৬ সালে কায়রোতে একটি সম্মেলনের আয়োজন করেছিল এবং শেখ মুহাম্মদ আবদুহ সেই সম্মেলনে মিশরের প্রতিনিধিত্বকারী প্রতিনিধি দলের অন্যতম প্রধান সদস্য ছিলেন এবং একজন প্রখ্যাত আইনবিদ এবং সেই সময়ে আল আজহার তখনও নবীর উদ্ধৃতি দিতে পারত
যিনি বলেছিলেন, হাদিসটি সহি মুসলিমে আছে, যে ব্যক্তি খলিফার প্রতি বায়াত বা আনুগত্যের বাধ্যবাধকতা ছাড়া মারা যায় সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করে। নবী বলেছেন, খিলাফত এবং খলিফার গুরুত্ব এমনই ছিল, এবং সম্মেলনটি অমীমাংসিতভাবে শেষ হয়েছিল, কিন্তু এটি ছিল যা আল আজহার বিশ্ববিদ্যালয় দ্বারা প্রতিনিধিত্ব করা এই পাণ্ডিত্যের মডেলের শেষ হিসেবে স্বীকৃত হতে পারে। কারণ এক রবিবার সকালে আল আজহার জেগে উঠল এবং আকাশে এবং কায়রোর চারপাশে কুয়াশা ছিল, এবং যখন কুয়াশা সরতে শুরু করল, কায়রো বিশ্ববিদ্যালয়, ধর্মনিরপেক্ষ শিক্ষা, ধর্মনিরপেক্ষ বিশ্ববিদ্যালয় আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাণ্ডিত্যের মডেলের প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হল, এবং তারপর থেকে দোলকটি ধর্মনিরপেক্ষ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ঝুঁকে পড়েছে সারা ইসলামী বিশ্বে, এবং ইসলামী শিক্ষার প্রতিষ্ঠান সেই পাণ্ডিত্যের মডেলটি ক্রমাগত পতনের মধ্যে রয়েছে। আমার শিক্ষক মরহুম মৌলানা ফজলুর রহমান আনসারী, আমার মনে আছে ১৯৬৫ সালে তিনি পরিস্থিতি বিশ্লেষণ করে একটি বক্তৃতা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ধর্মনিরপেক্ষ বিশ্ববিদ্যালয়টি বানরদেশ শহর থেকে এসছে, আধুনিক পশ্চিমা সভ্যতা থেকে, এবং এটি ইসলামী পাণ্ডিত্যের জন্য একটি চ্যালেঞ্জ। এবং ইসলামী বিশ্ব থেকে দুটি প্রতিক্রিয়া ছিল। প্রথমটি ছিল, আমরা এর সাথে লড়াই করতে পারব না, আমরা এর সাথে যোগ দিই, এবং তাই স্যার সৈয়দ আহমেদ খান আবির্ভূত হলেন। তিনি ব্রিটিশ রাজ কর্তৃক নাইট উপাধি পেয়েছিলেন, এবং তিনি আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, যা পশ্চিমা বিশ্ববিদ্যালয়ের মডেল অনুসারে হবে। তাই আপনি এখনও আপনার দাড়ি রাখবেন, কিন্তু আপনি ইংরেজি শিখছেন, এবং তারপর এটি ইসলামী আধুনিকতাবাদে রূপান্তরিত হল, এবং এখন ইসলামী পণ্ডিতদের একটা নতুন ব্র্যান্ড এলো যারা ইসলামী আধুনিকতাবাদী, এবং আনসারী ইসলামী আধুনিকতাবাদকে ধর্মনিরপেক্ষতার কাছে আত্মসমর্পণ হিসেবে নিন্দা করেছিলেন। কিন্তু তারপর অন্যটি ছিল যাকে তিনি উটপাখি বলেন, যে তার মাথা বালিতে গুঁজে রাখে, তাই তাকে কিছু দেখতে হয় না, এবং একবার সে না দেখলে সে মনে করে যে সে নিরাপদ, তাই এটাই হলো মাদ্রাসা। আনসারী বলেন, তারা শাটার নামিয়ে দিয়েছে, এবং তিনি এটিকে ইসলামী রক্ষণশীলতা একটি বিকৃতি বলে অভিহিত করেছেন, এবং তারা ভান করে যে আধুনিক পশ্চিমা শিক্ষা এবং পশ্চিম থেকে আসা বৌদ্ধিক বৃত্তিক চ্যালেঞ্জের কোনো অস্তিত্ব নেই। এবং যদি আপনি কখনো একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার ভুল করেন, আমরা আপনার উপর মসজিদের দরজা বন্ধ করে দেব, কারণ তা হারাম। এবং আমাদের যা করতে হবে হলো আমাদের কাছে যা জ্ঞানের সংকলন আছে সেটাকে একটি প্যাকেজ হিসেবে স্বীকৃতি দেওয়া যা সিল করা আছে। আমাদের এই প্যাকেজটি সিল করতে হবে, যাতে প্যাকেজটিকে সেই ইসলামী আধুনিকতাবাদী এবং অন্যান্যদের থেকে রক্ষা করা যায় যারা প্যাকেজটিকে দুর্নীতি করতে পারে। তাই তারা প্যাকেজটি সিল করে দিয়েছে। এবং এখন ইসলামী পাণ্ডিত্যে আমাদের যা করতে হবে হলো প্যাকেজটিকে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরিত করা, এবং কোনো মৌলিক চিন্তাভাবনার প্রয়োজন নেই, কোনো সমালোচনামূলক চিন্তাভাবনার প্রয়োজন নেই, জ্ঞানের সীমানা প্রসারিত করার কোনো সম্ভাবনা নেই। এবং এখন আমরা ১২০ বছর পর একদিকে ইসলামী আধুনিকতাবাদ এবং অন্যদিকে বালিতে মাথা গোঁজা উটপাখির সাথে রয়ে গেছি, এবং মৌলানা আনসারী এই দ্বিধা থেকে একটি সমাধান দেওয়ার জন্য সংগ্রাম করেছিলেন, এবং তার সমাধান ছিল কুরআনে ফিরে যাওয়া, সমালোচনামূলক চিন্তাভাবনায় ফিরে যাওয়া, এবং কুরআনকে আপনার পথদর্শিকা হতে দেওয়া, এবং কুরআন অধ্যয়ন করতে শেখা, এবং হাদিসকে কুরআন ব্যবহার করে বিচার করা। এবং সেখান থেকেই আলিম ইনস্টিটিউট অফ ইসলামিক স্টাডিজ এবং মুসলিম পার্সপেক্টিভস এসছে, এবং আমিও এসছি। আমি এখন শেষ করতে চাই। আমি রাজনৈতিক পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন এবং শিক্ষাগত পরিবর্তন নিয়ে কথা বলেছি, এবং বিশ্বাস করুন এ বিষয়ে আরও অনেক কিছু বাকি রয়েছে। কিন্তু এখন আমাদের থামার এবং আপনাদের প্রশ্ন করার সুযোগ দেওয়া উচিত, এবং আমরা প্রার্থনা করি যে আল্লাহ তাদের আশীর্বাদ করুন যারা এখন এই গরিব বা অপরিচিত ইসলামের ফিরে আসছেন। অধ্যাপক, তিনি ইন্টারনেটে এই বক্তৃতাটি শুনবেন। তিনি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীটির প্রতিক্রিয়া জানাতে বলেছিলেন, যখন আমাদের ইমানি ভিলেজে আফ্রিকান ইমামদের সাথে একটি বৈঠক হয়েছিল, এবং তারা সেই বৈঠকটি বাতিল করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল। হ্যাঁ, তারা সেই বৈঠক চায়নি, তাই তারা ইমামদের ফোন করে বাতিল করতে বলছিল। সেই বৈঠকেই অধ্যাপক সিতো আমাকে এই ভবিষ্যৎবাণী সম্পর্কে মন্তব্য করতে বলেছিলেন যে গত ১২০ বছরে আমরা ইসলামী বিশ্বে যা দেখছি তা হলো আমরা এই ভবিষ্যৎবাণীর পূরণের দিকে এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ। প্রশ্নটি হল, আমরা কিভাবে ইসলামী অর্থনীতিকে প্রাসঙ্গিক রাখতে পারি, এবং একটি সর্বদা পরিবর্তনশীল ধর্মনিরপেক্ষ অর্থনৈতিক দেশে আমরা কিভাবে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা অনুসরণ করতে পারি।
আমার পরামর্শ ধারাবাহিকভাবেই এটাই ছিল যে আপনি অর্থনৈতিক এবং মুদ্রা ব্যবস্থা পরিবর্তন করার চেষ্টা করতে পারবেন না যতক্ষণ না আপনি প্রথমে স্বীকার করেন যে আমাদের কাছে এখন যা আছে তা হারাম। আমরা যে টাকা ব্যবহার করছি তা হারাম এবং আমাদের ব্যবসায়িক লেনদেনগুলো তাই হারাম। আপনি যদি এটাকে হারাম হিসেবে স্বীকার করতে প্রস্তুত না হন তাহলে এটা পরিবর্তন করার বৈধতা আপনি কোথা থেকে পাবেন? আপনি কোথা থেকে সেই বৈধতা পাবেন যদি আপনি এটাকে হারাম হিসেবে গ্রহণ করতে প্রস্তুত না হন? আমরা যারা এটাকে হারাম হিসেবে স্বীকার করি আমরা বলি এটি একটি মুক্ত বাজারে ন্যায্য নয়। আমরা বলি এই মুদ্রা হারাম। আমাদের এটা পরিবর্তন করার চেষ্টা করার বিশ্বাসযোগ্যতা আছে। আমাদের বিশ্বাসযোগ্যতা আছে কারণ আমরা যা আছে তা নিন্দা করেছি। এবং আমি ধারাবাহিকভাবে বলেছি শুরু করার একটা উপায় হলো কুরআনে ফিরে যাওয়া, যেখানে দিনার এবং দিরহামের উল্লেখ আছে। এবং এটি কোনো দুর্ঘটনা নয় যে কুরআন দিনার এবং দিরহামকে টাকা হিসেবে উল্লেখ করেছে। তাই আমাদের সোনা এবং রৌপার মুদ্রা বা আপনি যে নামই ব্যবহার করতে চান সেগুলোকে আইনি মুদ্রা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সংগ্রাম করতে হবে। বিশ্বের যে কোনো জায়গার চেয়ে আফ্রিকার পরিস্থিতি অনেক বেশি অনুকূল, চীনের চেয়ে অনেক বেশি অনুকূল, রাশিয়ার চেয়ে অনেক বেশি অনুকূল, আরব বিশ্বের চেয়ে অনেক বেশি অনুকূল। আফ্রিকায় যেমন জিম্বাবুয়েতে সোনা এবং রৌপার মুদ্রাকে আইনি মুদ্রা হিসেবে স্বীকৃতি দেওয়া যেতে পারে। একবার আপনি সোনা এবং রৌপর মুদ্রাকে আইনি মুদ্রা হিসেবে স্বীকৃতি দিতে সফল হন, আপনি আন্তর্জাতিক মুদ্রা পণ্ডিতি থেকে নিজেকে বিচ্ছিন্ন করার পথে রয়েছেন। দ্বিতীয়ত, শুধু মুদ্রা ব্যবস্থায় এই পরিবর্তনই আনলে হবে না, আপনাকে রিবা বা সুদের বিষয়টিও পড়াতে হবে। আপনি পড়াতে পারবেন না যতক্ষণ না আপনি জানেন কেন আল্লাহ রিবা বা সুদকে নিষিদ্ধ করেছেন। আপনাকে কুরআনে যেতে হবে আল্লাহ কেন রিবা বা সুদকে নিষিদ্ধ করেছেন তার কারণগুলো জানতে। আমি চাঁদের হিসেবে ৮৪ বছর বেঁচে আছি। আমি ব্যাপকভাবে ভ্রমণ করেছি। আমি ইসলামের প্রখ্যাত পণ্ডিতদের সাথে দেখা করেছি। আমি আমার পুরো জীবনে কোনো পণ্ডিতকে রিবা বা সুদের বিষয়ে একটি বক্তৃতা দিতে শুনিনি যা আমার কল্পনাকে আকর্ষণ করেছে। আমি সেই অভিজ্ঞতা কখনো লাভ করিনি। তাই সেই ধরনের পাণ্ডিত্য ছাড়া আমরা কিভাবে পরিবর্তন আনতে পারি? ইকবাল কেন খিলাফাতের পরিবর্তে ধর্মনিরপেক্ষ ব্যবস্থা বেছে নিলেন? আচ্ছা, সম্ভবত ইকবালকে নিজেই জিজ্ঞাসা করা ভালো। আমাকে আমার শব্দগুলো সাবধানে বেছে নিতে হবে, কারণ আমি ইকবালকে তার করা ভুলের সত্ত্বেও সেই ইসলামী পাণ্ডিত্যের মডেলের পথিকৃৎ হিসেবে স্বীকৃতি দিই যা শেষ সময়ে জ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছাবে। এবং আমি ইকবালকে মৌলানা আনসারির শিক্ষক হিসেবে স্বীকৃতি দিতে হবে। আলিগড় বিশ্ববিদ্যালয়ে তাকে দর্শন পড়ানো সৈয়দ জাফারুল হাসান নয় বা এম শারিফ নয়। এরা শিক্ষক ছিলেন, হ্যাঁ, কিন্তু আসল শিক্ষক, যে ব্যক্তি তাকে অনুপ্রাণিত করেছিলেন, যার পাণ্ডিত্যের মডেল তিনি অনুসরণ করেছিলেন, সেই প্রভাবশালী পণ্ডিত হলেন ইকবাল। এবং যখন তিনি দ্য কুরআনিক ফাউন্ডেশন অ্যান্ড স্ট্রাকচার অফ মুসলিম সোসাইটি লিখেছিলেন, তিনি সেই বইয়ের মুখবন্ধ লেখার জন্য কোনো জীবন্ত পণ্ডিতের কাছে যাননি, তিনি ইকবালের কাছে গিয়েছিলেন। এটি ছিল ১৯৭৩ সাল। ইকবাল ১৯৩৮ সালে মারা গিয়েছিলেন এবং তিনি ইকবালের দ্য রিলিজিয়াস থট ইন ইসলাম থেকে একটি অনুচ্ছেদ নিয়ে সেই অনুচ্ছেদটি তার বইয়ের মুখবন্ধ হিসেবে ব্যবহার করেছিলেন। অন্য কথায়, আনসারি একটি বার্তা পাঠাচ্ছেন, ইকবালের পাণ্ডিত্যকে আমি এত উচ্চে মূল্যায়ন করি। এখন ইকবালের রাজনীতিকে তার ইসলামী পাণ্ডিত্য থেকে আলাদা করা কঠিন। আমার একজন মহান শিক্ষক ছিলেন যিনি আমাকে আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস পড়াতেন। সেই লোকটি হাইতি থেকে এসেছিলেন। তিনি সারবোন থেকে তার পিএইচডি করেছিলেন। তার নাম ছিল অধ্যাপক লেসলি ম্যানিগাট। এবং যদি আমার পাণ্ডিত্য আজ আন্তর্জাতিক সম্পর্ক এবং ইসলামী পরকালবিদ্যায় যেখানে আছে, অধ্যাপক লেসলি ম্যানিগাট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবং ত্রিনিদাদ ও টোব্যাগোর প্রধানমন্ত্রী এবং সরকারও একটি ভূমিকা পালন করেছিল, কারণ তারা তাকে সেই ইনস্টিটিউটের প্রধান হিসেবে বেছে নিয়েছিলেন যখন আমি ছাত্র ছিলাম, ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউটের। এই লোকটি ছিলেন একজন টাওয়ারিং বুদ্ধিবৃত্তিক কৃতিত্বের অধিকারী। তবুও যখন তিনি রাজনীতিতে গিয়েছিলেন, তিনি একজন দুঃখজনক ব্যর্থ ছিলেন। একই পার্থক্য, ইকবাল একজন চিন্তাবিদ, একজন মহান চিন্তাবিদ এবং কবি হিসেবে, এবং তার কিছু রাজনৈতিক মতামতের মধ্যে দেখা যায়। এটি আমি সবচেয়ে ভদ্র মন্তব্য করতে পারি। আমি আর কথা বলতে চাই না। মাওলানা আব্দুল বারী এবং তার শিষ্য শেখ আব্দুর রহিম চিস্তিয়া তারিকার সুফি ছিলেন। আমরা কেন বর্তমান সময়ের সুফি তারিকার লোকদের খিলাফত পুনরুদ্ধারে ভূমিকা পালন করতে দেখি না? অন্য সবকিছুর মতো সুফিদের মধ্যেও পতন ঘটেছে। আমার শিক্ষক কাদেরিয়া তারিকার একজন সুফি ছিলেন এবং তার মুর্শিদ আব্দুল আলিম সিদ্দিকী কাদেরিয়া এবং চিস্তিয়া উভয় তারিকার সুফি ছিলেন, এবং এই দুজন ছিলেন প্রখ্যাত সুফি শেখ। এবং আমি তাসাউফকে দ্বীনের হৃদয় হিসেবে স্বীকৃতি দিই। কেবল সুফি সেই মানুষ তৈরি করতে পারে যে অন্যরা যা দেখতে পায় না তা দেখতে পারে। সুফি আল্লাহর নূর দিয়ে অভ্যন্তরীণ দৃষ্টিতে দেখে।
এবং সেটাই আনসারির পাণ্ডিত্যের মডেল। তাহলে ইমরান হোসেন কেন আর নিজেকে সুফি হিসেবে পরিচয় দেন না? উত্তর, আজকের সুফি তরিকাগুলোতে একটি রহস্যময় পতন ঘটেছে এবং আমাকে এখন যা রক্ষা করতে আমি পছন্দ করি না তা রক্ষা করতে অনেক সময় ব্যয় করতে হবে। তাই সুফি হিসেবে নিজেকে পরিচয় না দেওয়া আমার সময় বাঁচায়। কিন্তু যদি কোনো ছাত্র আমার কাছে এসে পরামর্শ চায়, আমি নকশবন্দি তালিকাতে যোগ দিতে চাই, আমি বলি এগিয়ে যাও, যোগ দাও এবং উপকৃত হও। আমরা কি ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ করতে ইসরায়েলি পণ্য বয়কট করতে পারি? উত্তর, আল্লাহ থেকে আসা দিন এবং আল্লাহ থেকে কেবল একটিই ধর্ম এসেছে এবং কোরআনের সময় এর নাম দেওয়া হয়েছিল ইসলাম। এটি আগেও ছিল, কিন্তু কোরআনের সময় থেকে এর নাম হয়েছে ইসলাম এবং সেই ধর্মে যুদ্ধাস্ত্র হিসেবে বাণিজ্য ব্যবহার করা নিষিদ্ধ। আমার কি এর চেয়ে বেশি কিছু বলার দরকার আছে? কেন আমার এর চেয়ে বেশি কিছু বলার দরকার আছে? যখন ব্রিক্স শীর্ষ সম্মেলন, আমি দক্ষিণ আফ্রিকায় আছি, আমার আপনাকে ব্রিক্স কী তা বলার দরকার নেই। যখন এই ফেব্রুয়ারিতে রাশিয়ার কাজানে ব্রিক্স শীর্ষ সম্মেলন হয়েছিল, ব্রিক্স শীর্ষ সম্মেলনে একটি ঘোষণা জারি করেছিল যা ঠিক আমাদের ইসলামের অবস্থান: অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে লজ্জাজনক এবং অর্থনৈতিক ব্যবস্থার জন্য ধ্বংসাত্মক হিসেবে নিন্দা করা। এবং এটাই আমাদের বলা উচিত ছিল। ইসরায়েলি পণ্য বয়কট করার পরিবর্তে আমাদের বলা উচিত ছিল যা ব্রিক্স ফেব্রুয়ারিতে বলেছিল: আমরা যুদ্ধাস্ত্র হিসেবে অর্থনৈতিক নিষেধাজ্ঞার ব্যবহারকে নিন্দা করি। বাজারকে একটি মুক্ত এবং ন্যায্য বাজার থাকতে হবে। এমনকি যদি আমরা কোনো নাটির সাথে যুদ্ধে থাকি, বাজার তখনও মুক্ত এবং ন্যায্য থাকা উচিত এবং আমরা আমাদের শত্রুদের সাথে বাণিজ্য করতে পারি, কিন্তু যুদ্ধাস্ত্রে নয়। আমরা দক্ষিণ আফ্রিকায় ইসলামী পাণ্ডিত্যকে কিভাবে পুনর্জীবিত করতে পারি? উত্তর, দক্ষিণ আফ্রিকায় তাদের সন্ধান করুন যারা অত্যাচারীর প্রতিরোধ করছে, যারা নিপীড়িতর মুক্তির জন্য সংগ্রাম করছে, এবং তাদের মধ্যে থেকে তাদের তরুণ ছেলেদের নিন এবং তাদের প্রশিক্ষণ দিন। আপনার সম্পদ সেখানে বিনিয়োগ করুন যাতে এই তরুণরা সঠিকভাবে শিক্ষিত হতে পারে এবং বিভিন্ন ভাষা শিখতে পারে এবং জ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারে। তাদের মধ্যে থেকেই আসবে, ডাউনটাউন থেকে নয়। কিন্তু আমি এই হাদিস দিয়ে শেষ করতে চাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। এটি আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এবং মুসনাদে আহমদে লিপিবদ্ধ আছে। এমন একটা সময় আসবে যখন ইসলামের নাম ছাড়া আর কিছুই বাকি থাকবে না। কলার খোসা থাকবে কিন্তু কলা চলে যাবে, এবং কোরআন শুধু তেলাওয়াত করার জন্য থাকবে, অধ্যয়ন করার জন্য নয়। সেই সময় মসজিদের বহুবচন, বিশাল কাঠামো হবে, লোহা এবং ইস্পাতের, কোটি কোটি টাকার ভবন, কিন্তু হেদায়েত থেকে শূন্য থাকবে। এবং এখন শেষেরটা শুনুন, সেই যুগের ধর্মীয় পণ্ডিতেরা, সেই যুগের আলেমেরা আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্ট জীব হবে এবং তারা দুর্নীতির কেন্দ্র হয়ে উঠবে। আমার জীবনে আমি কেবল একজন পণ্ডিতের মুখোমুখি হয়েছি যার এই হাদিসটি উদ্ধৃত করার সাহস ছিল, এবং তিনি ছিলেন ডক্টর ইসরার আহমদ। আল্লাহ তার আত্মার উপর রহমত করুন। তার সন্তানেরা এবং তার জামায়াতের সদস্যরা যখন পাকিস্তানে এই বক্তৃতাটি শুনবে, তারা জানবে যে আমি ডক্টর ইসরারকে এই হাদিসটি উদ্ধৃত করার সাহসের জন্য ক্রেডিট দিচ্ছি। তাই এটাই আমাদের সামনে থাকা ভবিষ্যৎ। যদি আমরা ইসলামী পাণ্ডিত্যের একটি বিশ্ব পুনরুদ্ধার করতে চাই যা জ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছাবে, আপনি তা ডাউনটাউন থেকে পাবেন না। আজকের এই যুগে যখন সৌদি আরব পশ্চিমের একটি পুতুল, তখন মুসলমানদেরকে উমরা এবং হজ করতে যাওয়া উচিত। আমি কেবল এটাই বলতে পারি যে আজকের হজ একটি বাতিল হজ, কারণ এটি ভুল দিনে অনুষ্ঠিত হচ্ছে। আমি এই বিষয়ে আর কিছু বলতে পারবো না। সম্প্রতি ট্রাম্প আফ্রিকার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ করেছে এবং অর্থায়ন সরিয়ে নিয়েছে। আপনি কেন মনে করেন তিনি এটা করেছে এবং দেশের জন্য এর দীর্ঘমেয়াদী প্রভাব কি হবে? সম্ভবত 200 বছর আগে হাইতির আফ্রিকান দাসেরা দাস মালিকদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং তাদের স্বাধীনতা জিতেছিল। নেতা কে ছিলেন? টুসেন লুভারচার, একজন কালো আফ্রিকান দাস, ফরাসি দাস মালিকদের বিরুদ্ধে দাসেদের বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিল এবং তারপর তিনি হাইতির জন্য স্বাধীনতা জিতেছিলেন এবং হাইতির প্রথম কালো প্রজাতন্ত্র ঘোষণা করেছিলেন। এবং তারপর হাইতি ল্যাটিন আমেরিকায় সাইমন বলিভারের সমর্থক হয়েছিল, যিনি স্প্যানিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করছিলেন। তাই হাইতি এবং ভেনেজুয়েলার সাইমন বলিভার একটি দল গঠন করেছিলেন, কিন্তু হাইতি বেশিদিন স্বাধীন দেশ হিসেবে থাকতে পারেনি। 10 বছর পর ফরাসি সেনাবাহিনী টুসেন লুভারচারকে পরাজিত করতে সক্ষম হয়েছিল এবং সেই দিন থেকে আজ পর্যন্ত পশ্চিমী বিশ্ব প্রতিশোধ চায়, কারণ হাইতির দাসেরা দাস মালিককে বিব্রত করেছিল। তাই গত 200 বছর ধরে তারা হাইতিকে শাস্তি দিয়ে আসছে। দক্ষিণ আফ্রিকাও একই কাজ করেছে। দক্ষিণ আফ্রিকা পশ্চিমী বিশ্ব এবং ইসরায়েলকে বিব্রত করেছে। যখন দক্ষিণ আফ্রিকা ইসরায়েলকে আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে গেছিল এবং আন্তর্জাতিক অপরাধ আদালত গণহত্যা ঘোষণা করেছে এবং নেতানিয়াহুর জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তাই ট্রাম্প প্রতিশোধের শুরু মাত্র। দক্ষিণ আফ্রিকায় নিজেকে প্রস্তুত করুন। যদি না আপনি নতজানু হয়ে তাদের পা চুম্বন করেন এবং ক্ষমার ভিক্ষা চান, আপনাকে শাস্তি দেওয়া হবে এবং শাস্তি দেওয়া হবে। কিন্তু আল্লাহর ধন্যবাদ, দক্ষিণ আফ্রিকার মেরুদণ্ড আছে। দক্ষিণ আফ্রিকা ট্রাম্পকে এই শব্দগুলি দিয়ে জবাব দিয়েছে, আমরা ধমকে ভয় পাব না। ধন্যবাদ।